ভারত জোড়ো ন্যায়যাত্রার পার্ট 2-তে সোমবার উত্তর দিনাজপুরে পৌঁছন রাহুল গান্ধী। দলীয় কর্মীদের নিয়ে উত্তর দিনাজপুর জেলার ইকরচলা গ্রামে একটি ধাবায় চা খেলেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী তার দোকানে চা খাওয়ায় চায়ের দাম নিলেন না দোকান মালিক রতিবউদ্দিন। সোমবার সকালে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে সোনাপুর থেকে কিষানগঞ্জে পৌঁছয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। ইসলামপুর জেলার পুলিশ রাহুল গান্ধীকে মিছিল করার অনুমতি দেননি, ফলে গাড়িতে বসে কর্মী সমর্থকদের হাত মিলে এই যাত্রা সম্পন্ন করতে হয়। রাহুল গান্ধীকে দাবি ইসলামপুরের কংগ্রেস নেতাদের। উল্লেখ্য, রবিবার রাত্রি 8টা নাগাদ ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে রাহুল গান্ধী উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা সোনারপুরে পৌঁছান। তিনি উত্তর দিনাজপুর জেলা ছাড়ার আগে 27 নম্বর জাতীয় সড়কের ধারে ইকরচলা গ্রামে সাধারণের ধাবাতে চা খাওয়ার জন্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নেমে পড়েন। ধাবার মালিক জানিয়েছেন, রাহুল গান্ধীর মতো নেতা তার দোকানে চা খেলেন এটা তিনি ভাবতেই পারেন না, তাই তিনি তাদের কাছ থেকে কোনো টাকা নেননি। আসলো এখানে, বললো যে আমরা চা খাবো এখানে। ওদেরকে চা খালাম, আরো অনেক লোক ছিল ওদের সঙ্গে, সবাইকে চা খালাম। মোট কয় কাপ চা খাইয়েছেন? 92 জন। 1 টাকাও নেননি? না, টাকা নেননি? কেন নিলেন না? আমার খুব আনন্দ লাগলো, এই জন্য খুশির জন্য নিয়ে নিলাম। আর বলছি যে টাকা দিচ্ছিল আপনাকে? রাহুল গান্ধী টাকা দিচ্ছিল? আমরা দিলাম না। দিচ্ছিল কি টাকা? টাকা দিচ্ছিল না। আসলো চা খালো, সবের লোকের সঙ্গে কথা বললো। এই যে কথা বললো, হঠাৎ করে যে আপনার দোকানে আলোচনা হলো, কি ধরনের আলোচনা করলো? ওই ড্রাইভারের সঙ্গে আর বেশি ওদের সঙ্গে কথা ছিল, মানে ওই ড্রাইভারকে দেখলো তো, ওই জন্য এখানে দাঁড়ালো। ড্রাইভারের সঙ্গে খুব আলোচনা করলো, খুব ভালোভাবে কথা বললো, ওদের সঙ্গে খুব ভালো ব্যাপার করলো। আপনার কেমন লাগছে? আপনার দোকানে এত খুব আনন্দ লাগছে, অত বলার খুশি নাই আর।